কি রে আজকে ডিনারে কি হয়েছে? আলু সেদ্ধ আর ইলিশ মাছ। ফ্রোজেন করলা। দেশে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, আর বিদেশে থাকলেও সেই জিনিসের প্রভাব কিন্তু আমরাও হাতে নাতে টের পাচ্ছি। তবে এখানে মানুষ একটা ব্যাপারে খুবই নিশ্চিন্ত থাকে, দাম দিয়ে যেমন জিনিস কেনে তেমনি জিনিসের কোয়ালিটিটা কিন্তু একদমই পিওর হয়। আজ হলো জামাই ষষ্ঠী, তার সাথে রবিবার, রিওর সাঁতারের ক্লাস, আমরা যাব এশিয়ান স্টোরে মাছ আটা সবজি কিনতে। তো সব মিলিয়ে আমাদের উইকেন্ডে কাটানো একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব, আর জামাই ষষ্ঠী স্পেশাল কি হলো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো। ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি, ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 6:30 মতো। আমি উঠে ফ্রেশ হয়ে গেছি। আর যেহেতু জামাই ষষ্ঠী তাই ভাবলাম লাঞ্চটা বাইরে থেকেই করব সবাই মিলে, তবে সাথে একটু কিছু নিয়ে যাব যাতে পথে খিদে পেলে আমরা খেতে পারি। আর এখানে আমি রান্না করতে করতে সকাল সকাল উঠে চালিয়ে দিই রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো বাংলা আধুনিক গান, তবে পুরোনো দিনে, আর সেটা শুনতে শুনতেই কাজগুলো নিজের মতো করে গুছিয়ে করতে থাকি। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এসে একটু দাঁড়াই। এত সুন্দর পাখির ডাক শুনতে পেলে না কার মন ভালো হবে না বলো। আর তার সাথে বেশ এখন তো খুব একটা ঠান্ডা নেই বাইরেটা, একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া থাকে, বেশ ভাল লাগে কিন্তু। তো আগের দিন বলছিলাম না আমার গাছ থেকে আমি ফুল তুলে পুজো দিয়েছি, দেখো এগুলো কিচ্ছু লাগানো হয়নি, সব আগের বারের লাগানো। আর কি সুন্দর কুঁড়ি এসেছে, গাছগুলো নিজে থেকেই এই বালতির মধ্যে আগের বছর লাগানো হয়েছিল, এবছরেও হয়েছে। আর এগুলো লাগানো নয়, কিভাবে হয়েছে আমি জানি না, ওয়েদারের চেঞ্জেসের জন্য ভেতরে থাকা বীজও কিন্তু নিজে থেকে বেরিয়ে চলে এসেছে। তো এটা কুমড়ো দানা কোনোভাবে পড়ে হয়েছে। আর এটা তোমার টমেটোর গাছ হয়েছে। আর এগুলো তো পেঁয়াজ কলির যে হয় তোমার স্প্রিং অনিয়নের গোড়াটা কেটে লাগিয়েছিলাম, সেগুলো বেরিয়ে গেছে। পুদিনা পাতা, এই সূর্যমুখী গাছটা হঠাৎ করে কেন যেরকম পাতাগুলো ঝলসে গেল বুঝতে পারছি না। যাই হোক, গাছগুলো তো বেশ ভালোই বাড়ছে। যেহেতু আমরা তিনজনেই একসাথে বেরোবো আর মোটামুটি আমাদের 9:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে, সেই জন্য ছোট ছোট করে 3টে রোল বানিয়ে নিয়েছি। ওই যে গতকাল বানিয়েছিলাম এগ চিকেন রোল, আজকে রিওর জন্য শুধু এগ রোল বানিয়েছি, আর আমাদের জন্য অল্প একটু চিকেন বেঁচেছিল, সেটা দিয়েই একটু চিকেন রোলই বানিয়ে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে এটাই মনে হলো সব থেকে তাড়াতাড়ি হবে, তাই বানিয়ে নিলাম। আসলে সংসারে যতটুকু জিনিস এক্সেস হয় সেটাকে ঠিকভাবে ব্যবহার করে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ, এবং একজন হোমমেকার হিসাবে আমরা সবাই প্রতিনিয়ত সেইভাবেই সব কিছু করার চেষ্টা করে যাই। আমার সঙ্গে নিশ্চয়ই তোমরা একমত হবে, তাই নয় কি? একটু ফলও এখানে কুচিয়ে নিলাম। একটা মেলান এনেছিলাম না আগের দিন, সেখান থেকেই অর্ধেকটা কেটে ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি সাথে, আর নিয়েছি কিছু আঙুর। 3টে টুথপিক নিয়ে নিলাম 3জনের জন্য। অ্যাকচুয়ালি সাথে যদি বাচ্চা থাকে না, বাইরে বেরোলে এইসবগুলো না লাগলেও নিয়ে যেতে হয়, কখন বলতে কখন বায়না করবে নিজেও জানি না। বেরিয়ে পড়েছি আমরা। আমাদের বাড়ির কাছ থেকেই একটাই বাস ধরতে হয়, একদম ডিরেক্ট রিওর সুইমিং সেন্টারে গিয়ে নামায়। নাহলে যদি এটা মিস করি তাহলে আমাদেরকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, আর নয়তো বা 1 ঘন্টা তো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, তো অন্য বাস ধরে ভেঙে ভেঙে যেতে হয়। রিওর সাঁতার শেখা হয়ে গেছে, আমরাও চলে এসেছি। ও তো ওখানেই স্নান টান করে ফ্রেশ হয়ে যায়।
দিয়ে এখন আমরা ইন্ডিয়ান স্টোরে চলে এসেছি। কয়েকটা সবজি নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। তার সাথে এখন দেখছি ইলিশ মাছ। রিও বেশ কিছুদিন ধরে বায়না করছে যে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। এই একটি মাত্র মাছ যেটা ছোটোবেলায় দিদি ওকে খাইয়েছিল আর ওর খুব ভালো লেগে গেছে, আর ওই টেস্টটা মুখে রয়ে গেছে বোধহয়। যাই হোক, এখানে ইলিশ মাছ এখন দেখছি 13 টাকা করে কিলো, আগে 13.5 টাকা করে নিচ্ছিল, তো এখন একটু কমেছে। মাছ কেনা হয়ে গেছে, সাথে একটা রুই মাছও নিয়েছি। ওখান থেকে চলে এসেছি এখন আটার সেকশনটাতে। তো আটা নেবো, সেই জন্য আটা দেখছিলাম। তো এখানে অনেক কোম্পানির আটা পাওয়া যায়, যার মধ্যে ইস্টেন্ড, তারপর চ্যাম্পিয়ন, এছাড়া আমাদের দেশের পরিচিত পিলসবেরি, আশীর্বাদ, আর এখানকার এলিফ্যান্ট, এই কোম্পানির আটা কিন্তু পাওয়া যায়। এগুলোর সাইজ বিভিন্ন রকমের হয় আর কোম্পানি ওয়াইজ দামটাও কিন্তু ভ্যারি করতে থাকে। তোমাদের পরে বলছি কিরকম দাম হয় এই প্যাকেটগুলো। তো আমাদের তো মোটামুটি বাজার করা কমপ্লিট, উইদিন 1 আওয়ারেই কমপ্লিট হয়ে গেছে। এই প্রথমবার এত তাড়াতাড়ি আমরা বাজার করে বেরিয়ে পড়েছি। দিয়ে আমরা চলে এসেছি আমাদের কাছের আর্ন্ডেল মলে, কারণ বলেছিলাম আজকে আমরা বাইরে থেকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ করব, যেটার শর্টস ভিডিও আমি অলরেডি দিয়েছি। যদিও জামাই ষষ্ঠী, কিন্তু পকেটটা মনোজিতেরই কাটা হচ্ছে, কিছু করার নেই, আমি তো আর চাকরি বাকরি করি না। তো যাই হোক, আমরা লাঞ্চটা প্যাক করিয়ে নিয়ে এসেছি, আর ওখানে বসে শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিলাম, যাতে যতক্ষণ প্যাক হচ্ছে ততক্ষণ অ্যাটলিস্ট রিওকে শান্ত রাখা যায়। আমরা নিয়েছিলাম একটা উডান নুডলস, আর তার সাথে নিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস উইথ ফ্রাইড চিকেন। তো দুটো আইটেমই আমাদের আগে থেকেই টেস্ট করা আছে, এই দুটো আমাদের ভীষণ ভালো লাগে, তাই ওই দুটোই আমরা নিয়ে এসেছি। তো এখানে রিওকে আগে দিয়ে দিচ্ছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা আমাদেরটা নিয়ে একটু শান্তি করে বসে খাবো, কারণ আমার জিনিসপত্রগুলো গোছাতে হবে, যেগুলো নিয়ে এসেছি। মাছ এনেছি, সেগুলো জল দিয়ে ভিজাতে হবে, কারণ ওগুলোকে আবার আঁশ তুলে সেগুলোকে ফ্রিজে আবার ঢোকাতে হবে, তো অনেক কাজ। তো এই পোর্শনটা আমার অনেকদিন আগে থেকে শ্যুট করা ছিল, ভাবলাম এখানে অ্যাড করি আর তোমাদেরকে দেখাই যে ইংল্যান্ডের পাড়ায় পাড়ায় কীরকমভাবে আইসক্রিম বিক্রি হয়। দেশে যেমন ঘন্টা বাজাতে বাজাতে আইসক্রিমওয়ালা হাঁক দিতে দিতে চায় আইসক্রিম আইসক্রিম বলতে বলতে, সেরকমই এখানে আওয়াজ দেয় না মুখে, কিন্তু ঘন্টাটা বাজায়, তবে এটার একটা মিষ্টি আওয়াজ রয়েছে। আর রিওকে দেখো হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আইসক্রিম নয়, আইসক্রিমের গাড়ির দিকে। আমি একটু ভিডিও করছিলাম আর বাবা সেটা পেছন দিক থেকে আমাদের না জানিয়ে ভিডিও করেছিল, তাই ভাবলাম যে এই ভ্লগে শেয়ার করি তোমাদের সাথে। জিনিসগুলো তোলার আগে আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে কি কি কিনেছি সেগুলো। আমি ফ্রেশ করলা পাইনি বলে 2 প্যাকেট ফ্রোজেন করলা নিয়েছি, আদা, তার সাথে কাঁচা আম ফ্রোজেন প্যাকেট একটা, কিছুটা ঢ্যাঁড়স, রসুন, তার সাথে নিয়েছি লেবু 4টের দাম 100 টাকা, আর নিয়েছি এখানে টমেটো 1 কিলো 99 পেন্স দেখলাম, কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কিলো মুসুর ডালের প্যাকেট, আমাদের ফেভারিট চানাচুর, আর এটা রিও নিয়েছে গাঠিয়া, জানে না কি কিন্তু নিয়েছে। যাই হোক, তার সাথে নিয়েছি হলদিরামের প্লেন ভুজিয়া, এটা তো জাস্ট অসাধারণ খেতে হয়, আমার ভীষণ ফেভারিট। আর নিয়েছি একটা এরকম মানে রোস্টেড সিমুইয়ের প্যাকেট। তো ব্যাস এই ছিল হচ্ছে আমার বাকি জিনিসপত্র। আর এই যে এই আটাটা এবারে নিয়ে এসেছি, আটা তো একদমই ফুরিয়ে গেছে, তো প্যাকেটটা কাটবো, সেই জন্য ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। আমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন আটা নিয়ে আসি, আর প্রত্যেকটা আটার কোয়ালিটি এখনো পর্যন্ত আমি সেমই দেখেছি, তাই যেটা দাম কম হয় সেটাই নিয়ে আসি। আর সবই কিন্তু 100% আটা, 0% ময়দা। এখানে মোটামুটি 5 কিলো, 10 কিলো, 20 কিলোর আটার প্যাকেটের অ্যাভেলেবিলিটি থাকে, তো আমরা 10 কিলোরটা নিয়ে আসি, যেটা আমাদের প্রায় 2 মাসের ওপর চলে যায়। এই যে দেখতেই পাচ্ছ 10 কিলোর একটা প্যাকেট, এটার দাম নিয়েছে 11.99 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও 1200 টাকার মতো। তো 10 কিলো আটার দাম নিয়েছে 1200 টাকা, মানে পার কিলো দেখতে গেলে 120 টাকা করে পড়েছে। এটা হচ্ছে সব থেকে কম প্রাইস এখানে। তো বুঝতেই পারছো যে কতটা কস্টলি এখানে আটা। বেসিক্যালি আমরা দেশে 1 কিলো আটা কত কিনি, এখন বোধ হয় 60-65 টাকা মনে হয় হয়েছে, আমার ঠিক জানা নেই। তো আমার ইউকেতে কিন্তু এরকমই দাম আর কি। যারা ইউকেতে থাকো, নতুন এসছো, জানো না, তাদের জন্য বলছি, একটা মিডিয়াম আটা পাওয়া যায় স্পেশালি এলিফ্যান্ট কোম্পানির, ওটাতে কিন্তু ভুসি মেশানো থাকে। তো ফাইন আটা দেখেই কিন্তু নিও, নাহলে কিন্তু ভুসি থাকলে মানে যারা পছন্দ করো ঠিক আছে, বাট যারা করো না তাদের জন্য কিন্তু একটু মানে টেস্টটা হেরফের হতে পারে, যেটা আমরা প্রথমে সমস্যায় পড়েছিলাম। টেবিলে আটা পড়েছিল বেশ খানিকটা, মুছে আটার কৌটোটা তুলে দিয়েছি, কারণ আজকে আমাদের আটার কোনো কিছু জিনিস বানানোর প্ল্যান নেই। আজকে প্ল্যান আছে রিওর ফেভারিট ইলিশ মাছ খাওয়ার।
তো আগে থেকেই বলে রেখেছিল মা আজকে ইলিশ মাছ খাবো, আর আজকে ইলিশ মাছটা নিয়ে এসেছি যখন ভাবলাম একদম টাটকাই ভাজা করি, তার সাথে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা আমাদের জন্য, আর ইলিশ মাছ ভাজার তেল। এখানে ইলিশ মাছটা ঝটপট করে ভেজে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে পারছে ওই 8টা মতো। রিওর খিদে পেয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। কি রে আজকে ডিনারে কি হয়েছে? আলু সেদ্ধ আর ইলিশ মাছ আর ভাত। আর কি আছে ভাতের সাথে? তেল। হ্যাঁ, তেল। কিসের তেল? মাছের তেল। মাছের তেল। কেমন খেতে হয়েছে সেটা বলো। তোমার পছন্দ ডিনারটা? হ্যাঁ, আজকে ইওর ফেভারিট ডিনার হয়েছে, তাই তো? মানে ফেভারিট ডিনার লাঞ্চ, ওর সবসময় ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর এই যে মা খাইয়ে দিচ্ছে, তাই তো? ওকে, গুড বাই হয়ে খেয়ে নাও, কেমন? টাটা করে দাও সবাইকে। রিও খেয়ে ঘুমিয়ে পড়েছে, খুব ক্লান্ত ছিল, সারাদিন বাইরে ঘুরেছে, সাঁতার কেটেছে, বাজারে গেছে। যাই হোক, আমাদেরও এখানে ডিনারটা বেড়ে নিয়েছি, এখন আমরাও খেয়ে নেব, আর ব্লগটাও এখানেই শেষ করব। সবার জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। প্লিজ লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।